বছরের জন্য কাঁঠালের বিচি শেষ, কাঁঠালও শেষ, কাঁঠালের বিচিও শেষ। তো কয়েকটা কাঁঠালের বিচি ছিল, তো এখানে আছে লাউ ডাঁটা, লাউ শাক। তো এটা দিয়ে আজকে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করব। তো এই লাউর ডাঁটাগুলো আমাকে একজনে দিল। তো এই রান্নাটা আজকে এইভাবেই রান্না করতেছি। দেখো বন্ধুরা, অনেক সহজ আর এত মজা হয় এই লাউ রেসিপি। প্রথমে আমি জল দিয়ে কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে কাঁঠালের বিচি আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ করে ঘুটনি দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম, তারপর আর একটু জল দিয়ে দিলাম। তো একটু আমি শুকনা শাকটা রান্না একটু ভিজাই রাখবো, শুকনো রাখবো না। তো যে দেখো এবার শাকগুলো দিয়ে দিলাম। তো শাকগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি হালকা একটু ঢাকনা দিয়ে দেব। তো লাউ শাক বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, হালকা সিদ্ধ করে নেব। তো যে দেখো এখন তুলে নিলাম, তুলে নিয়ে এখন ফোড়ন দেব। প্রথমে কিন্তু ফোড়ন দিয়ে এই তরকারিটা বসানো যাবে না। আমি যেমনি রান্নাটা করতেছি খুব সহজ আর খেতে কিন্তু অনেক ভালো হয়। তো ফোড়নে শুধু দিয়ে দিলাম এখানে শুকনো কালো জিরা আর শুকনো লঙ্কা, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা কিন্তু আজকে ব্যবহার করিনি। দেখতে পেলে আমি আলুর সঙ্গে একটু শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তো যে দেখো আরও রান্না ছিল, তো সব কিছু নিয়ে খেতে বসে পড়লাম। লুট্টে মাছ আর একটা শাক আছে, আজকে সব শাক আজকে। তো শাক কী করব, ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকের মতন ভিডিও পর্যন্ত, টাটা।